আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। ইন টুডেস টিউটোরিয়াল অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টুন মি অ্যাপ্লিকেশনটিকে সাবস্ক্রিপশন বাইপাস করে লাইফ টাইমের জন্য ব্যবহার করবেন। তো টুন মি অ্যাপ ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন যে লোডিং হচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে কিন্তু দেখেন যে এগুলো হচ্ছে ভিআইপি অপশন। এগুলো হচ্ছে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। ওকে, এগুলো হচ্ছে ভিআইপি যারা তারাই মূলত হচ্ছে এইসব ব্যবহার করতে পারবে। তো আমি এখান থেকে যদি হচ্ছে ক্লিক করি ভিআইপিতে, এখানে দেখেন এখানে পপ আপ সাবস্ক্রিপশনটা কিন্তু শো করতেছে। এই যে দেখেন পপ আপ সাবস্ক্রিপশন। ওকে, এই যে পপ আপ সাবস্ক্রিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা মূলত এটাকে বাইপাস করার চেষ্টা করবো। কেমন? তো এটাকে বাইপাস করার জন্য আগে আমরা ভালো করে অ্যাপ্লিকেশনটা একটু দেখানোর চেষ্টা করি। ভিতরে দেখেন এগুলো হচ্ছে যারা প্রিমিয়াম, তো মূলত তারাই হচ্ছে এসব ব্যবহার করতে পারবে। অন্যথায় এসব ব্যবহার করা কিন্তু অনেকটাই কষ্টকর। তো চলেন আমরা এটাকে বাইপাস করার জন্য চেষ্টা করি। ওকে, ওকে। তো আমরা এটাকে বাইপাস করার জন্য প্রথমত আমাদেরকে এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো এটা ওপেন করার পরে সিম্পলি এখান থেকে আপনাকে টুনমি অ্যাপ্লিকেশনটি এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। তো আমি অলরেডি এক্সট্রাক্ট করে নিয়ে আসছি। তো এখানে দেখেন এরপরে কনভার্ট টু এপিকে ক্লিক করতে হবে। এখান থেকে অটো সাইন এটাকে নো করে দিতে হবে। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। এখন দেখেন আমাদের সামনে আরেকটি অ্যাপ্লিকেশন আসছে। তো আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে সিগনেচার ভেরিফিকেশন ফেইলড। তো আমরা এটাকে বাইপাস করে ফেলবো। ওকে, কিল করে ফেলবো। কিল, তো ফাংশনে ক্লিক করবেন। এখান থেকে কিল সিগনেচার ভেরিফিকেশন একটা ক্লিক করতে হবে। কেমন? এই যে দেখেন এখানে শো করতেছে কিল সিগনেচার ভেরিফিকেশন, এই যেটা। তো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করলে আমাদের সামনে এখান থেকে এরকম থাকবে। আপনারা জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো দেখেন কিল সিগনেচার ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে। আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে ভিউতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ডেক্স ফাইলের উপরে ক্লিক করে দিব। এখান থেকে ডেক্স এডিটর প্লাস, দেখেন আমরা এটার উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে সিলেক্ট অল ডেক্স, এটার উপরে ক্লিক করতে হবে। এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। তো এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা স্ট্রিংস এখানে একটা ক্লিক করে দিব। সরি, আমরা সার্চ করব। সার্চ, এখানে দেখেন আমরা সার্চে ক্লিক করবো। দেখেন সার্চ, সরি 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 আমরা এখান থেকে সার্চে ক্লিক করবো। ওকে, দেখেন আমরা এখান থেকে এই যে এই মেথডটাতে ক্লিক করবো, সার্চ। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে স্টার্ট নিউ সার্চে ক্লিক করবো। এখান থেকে প্রথমত আমরা এটাই সার্চ করে দেখি। এখানে আপনারা আহ, দেখেন এটা টাইপ করবেন। সরি, এই যে দেখেন এটা এখান থেকে সেটিংস ওয়াটারমার্ক, সেটিংস সেটিংস ডলার চিহ্ন ওয়াটারমার্ক, এই চিহ্নটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট জাস্ট এই যে ক্লাস সিলেক্ট করবেন। ঠিক আছে, ক্লাস। এরপর হচ্ছে এটাকে ইয়েস করে দিবেন। তারপর এখান থেকে সিম্পলি ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের সামনে এরকম একটা আসবে মেথড। আমরা এটার উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা উপরে থেকে দেখতে পাচ্ছি নেভিগেশন আইকন, এটার উপরে জাস্ট ক্লিক করবেন। ওকে, তো এটার উপরে ক্লিক করলাম। এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি ইজ ভ্যালিড। তো আমরা এটার উপরে একটু চেপে ধরবো। এটার উপরে 2 সেকেন্ড আমরা ট্যাপ করে ধরে রাখবো। এরপর হচ্ছে এখান থেকে আমরা নিচে দিকে দেখতে পাচ্ছি ক্লিয়ার কোড। দেন এটার উপরে হচ্ছে আমরা ক্লিক করে দিব। এরপরে দেখেন আমাদের সামনে এরকম আসবে। তো আমরা সিম্পলি এখান থেকে জাস্ট জিরোটাকে কেটে দিয়ে এটাকে জাস্ট আমরা 1 করে দিব। ওকে, এরপর এখান থেকে সেট দিব। এরপরে ব্যাক দিব। এরপরে আবারও আমরা স্টার্ট এ নিউ সার্চে ক্লিক করবো। ওকে, এখানে দেখেন স্টার্ট এ নিউ সার্চ, আমরা এটার উপরে ক্লিক করবো এখন। তো এখন এখন আমরা স্টার্ট এ নিউ সার্চে ক্লিক করে এখান থেকে আমরা আরেকটা মেথড সার্চ করবো। দেখেন এটা হচ্ছে বিলিং সোর্স। তো আমরা দেখেন এখানে বিলিং সোর্স এখানে লেখার পরে আগের মতোই জাস্ট বিলিং সোর্স, এখান থেকে ম্যাথ ক্লাস নেম, এরপরে হচ্ছে প্রথম সেগমেন্টে ইয়েস করতে হবে। এরপরে এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা বিলিং সোর্স এটার উপরে ক্লিক করে দেবো। ঠিক আছে, এই যেটা। তো এটার উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে। আমরা এখান থেকে আবারও নেভিগেশন এখানে ক্লিক করে দেবো। নেভিগেশন, এখান থেকে বিজেড এই মেথডের উপরে 2 সেকেন্ড 1 সেকেন্ড মানে ট্যাপ করে ধরে রাখবে। এরপর এখান থেকে ক্লিয়ার কোডে ক্লিক করে দিব। এখান থেকে আমরা সিম্পলি এখান থেকে আবারও জিরোটাকে কেটে দিয়ে আমরা 1 করে দিব। ওকে, এরপরে উপর থেকে আমরা জাস্ট এটাকে সেভ করে ফেলবো আর কি। ঠিক আছে, কোনোভাবে এটাকে সেভ করে ফেলবো। তো এরপরে সেভ দিলাম। তারপরে এখানে ব্যাক দিব, আবারও ব্যাক দিব। এখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি 7 এক্সিট। আমরা সুন্দর মতো এটার উপরে ক্লিক করে দিব। ওকে, 7 এক্সিট। এরপরে আমাদের দেখেন অ্যাপসটি কিন্তু কম্পাইলিং হচ্ছে। তো কম্পাইলিং হয়ে গেলে আমরা এটাকে সাইন করে টেস্ট করব। এখান থেকে অটো সাইনটাকে আমাদেরকে এলওএস শেষে গিয়ে এলওএস এটাকে আমাদেরকে ট্রু করে দিতে হবে। ওকে, এলওএস এটাকে ইয়েস করে দিতে হবে। এরপর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। এরপরে আমাদের অ্যাপ কিন্তু রেডি টেস্ট করার জন্য। তো আমরা এটাকে এখান থেকে ব্যাক দিব। এখান থেকে আমরা এগুলোকে আমরা ডিলিট করে দিব। ওকে, এগুলোকে হচ্ছে আমরা ডিলিট করে দিব। ওকে, ডিলিট। তো আমি এটাকে ইনস্টল করবো এখন। ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো দেখেন আমাদের আগের অ্যাপ্লিকেশনটি কিন্তু আনইনস্টল করার প্রয়োজন হবে। এখান থেকে ওকে দিলে সেটা আনইনস্টল হয়ে যাবে। এরপরে নতুন করে আরেকবার ইনস্টলে ক্লিক করলে এটা কিন্তু ইনস্টল হবে। ওকে, এখান থেকে প্যাকেজ ইনস্টলার, এরপরে এলওএস, এরপরে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হচ্ছে। ওকে, তো একটু ধৈর্য ধরে কিন্তু কাজগুলো করা লাগবে। জাস্ট কুল ডাউন। ঠিক আছে, ওকে ওকে ওকে। এখান থেকে এগ্রিমেন্ট ইগনোর, এরপরে হচ্ছে আমরা ওপেনে ক্লিক করব। দেখেন আমাদের সামনে কিন্তু মানে অ্যাপ্লিকেশনটি এখান থেকে চলে আসছে। আমরা এখান থেকে একনলেজমেন্ট দিয়ে দেবো। এরপর এখান থেকে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ। এরপরে দেখবো যে আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে প্রিমিয়াম হয়েছে কিনা। ওকে, এরপরে এই বুঝতে পারবো যে আসলে এটা কতটুকু কার্যকরী হয়েছে। এখান থেকে আলো দিবেন। তো এরপরে দেখেন যে একটু লোডিং হচ্ছে। ওকে,
এখানে দেখেন যে আমরা যদি একটু লক্ষ্য করি মেবি নেট প্রবলেম। ওকে, এখান থেকে আমরা এখানে দেখেন এখানে কিন্তু আর কোনো ধরনের ভিআইপি চিহ্নটি নাই। এরপরে আমরা যদি নিচের দিকেও লক্ষ্য করি, এখানে নিচের দিকে এগুলোর মধ্যে অনেক ভিআইপি অপশন ছিল, মানে ভিআইপি আনলক করার কথা বলছিল, এরকম অপশনগুলো ছিল, কিন্তু এখন আর একটাও শো করতেছে না, মানে সবকিছু কিন্তু ভিআইপি হয়ে গেছে। ওকে, এরপরে যদি তো এটা আমাদের পারচেজ করার প্রয়োজন নেই, আমরা কিন্তু এটা প্রিমিয়াম করে ফেলছি লজিক্যালি কোড এডিট করার মাধ্যমে। তো ধন্যবাদ ভিডিওটি মানে ভালোভাবে দেখার জন্য, এবং হচ্ছে বুঝে বুঝে এই জিনিসগুলো করলে কিন্তু হচ্ছে খুব দ্রুত আপনারা এই কাজগুলো শিখে যাবেন। আশা করি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সবাইকে।